হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে যেহেতু শীতকাল, দুপুরবেলা সবাই খেয়ে, আর দুপুরবেলা মানে শীতকালে বেলা ছোটো তো, এবার খেয়ে নিয়ে শুতে গেলে তখন সন্ধ্যা হয়ে যায়, শরীরটা কেমন লাগে। তা আমি অনেক দিন আনছি, এবার বসে আছি। আর মা, আমাদের যেহেতু চাষ হয়, এবার ধান সেদ্ধ হয়েছে, তা মা ধান মেরেছে। মা বলছে বসে থাক, ওখানে পাখি টাকি না বসতে। তা আমি বসে আছি, বসে থাকতে থাকতে আমাদের পাশে বোনরা বলছে ব্যাট নিয়ে এসছে, আর আমি আর আমার দিদির মেয়ে বসেছিলাম। তা বলছে আমি তারা একটু ব্যাট খেলে আসছে বলতে গিয়ে, এবার ওকে বলছে আয় আমি খেলবো। আর অনেকদিন যেহেতু খেলিনি, আর এত লাফান চাপান হয়নি, একটু মোটাও হয়ে গেছিলাম। আমি এবার ওকে তখন বলছে পরীক্ষা, যেহেতু আমি টিউশনই পড়াই, সেই ক্ষেত্রে আমার সকাল থেকে পড়ানো থাকে, তো বসে বসে তো ওরকম হয়ে গেছে। তাহলে সবার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, আমরা সবাই সকালবেলা হাঁটতে হবে। তো ও বলছে তাই দিকে ব্যাটও খেলছি। আর আমি এবার থেকে প্রতিদিন সকালবেলা এরকম দৌড়ঝাঁপ করলে অনেকটা রোগা হয়ে যাওয়া। তা বলছে ঠিক আছে। এবার আমি আর ও খেলা করছি, আমি তোকে হচ্ছে, আর আমার দিদি মেখে বলেছি যে ধানটা দেখতে, কারণ পাখি বসলে আমার মা হতো এসে বক করে দেখতে বলে যে খেলতে লেগে গেছে। আর বিকেলবেলা টাইমটা না খেলাটাই ভালো লাগে। আর আমার দিদি শাশুড়ি এসে বসে আছে, ও দিদি শাশুড়ি বসে গেছে। আর ভালো লাগে, মানে অনেক দিন খেলিনি তো, আর পারছিও না, কিন্তু তাও ওর সঙ্গে অনেকটা জমেছে। আগে তো খুব খেলতাম, এখন ছেড়ে দিয়েছি। এখন চাপ, দুবেলা টিউশনি পড়ানো, ঘরে কাজ বাজার, তো সময় হয়ে ওঠে না। তা আমি আর ও আর খেলা করছে, আর ও বসে বসে ভিডিও করছে। আর এদিকে ধান খেলতে খেলতে আমার মাও ওদিকে বকছে যে ধানে যেন কক না পড়ে, ধান না ছড়া, হেনা তেনা। তাও চারিপাশটা ভালো করে ভিডিও করছে। আর আমরা একটা গ্রামের পরিবেশ করে এরকমই হয়, তাই না? এবার আমরা গ্রামের মানুষরাই সব থেকে ভালো। এবার ও বসে বসে ভিডিওটা রান করেছে। আর এইদিকে ককটা না বলতে না বলতে ধানের ওপরই পড়ে গেছে। তা আমি ভাবছিলাম যে ধানের ওপর পড়ে গেছে, মা দেখতে পারেন, তো আমি তাড়াতাড়ি গিয়ে আবার তুলে নিয়েছি। বলে না, যেই জিনিসটা মানুষ বারণ করবে সেটাই হবে। তাই বলতে আমি আবার খেলতে লেগে গেছি। আর আমরা একটা ভাইকে বলেছে এই ব্যাট খেলবো না, ব্যাট মানে ও যেহেতু ব্যাট নিয়ে আনছে, বল ক্রিকেট খেলবো। তো ওকে বলে আমি ব্যাটটা নিয়ে আয়, তো তুই এগুলো কর। তা ওকে ব্যাটটা নিয়ে আমি বলছি উইকেটগুলো উঠতে লেগে গেছে, এবার আমি ব্যাটটা নিয়ে মারাপিট বেঁধে গেছে। আর ওকে ওর ব্যাট ও নিয়ে নেবে, বলছে ব্যাট খেলবো যখন, ক্রিকেট খেলবো যখন, তা ব্যাটগুলো দিয়ে দে আসতে। আর ওরকম ওরা দুই ভাই বোনে মারাপিট করছে, ওটা ওর দিদি হয়। তা ওরা মারাপিট করতে লেগে গেছে। আর আমি আনিছি অত ওর সঙ্গে, আমি যা 6 মারবো না, ও তখন বলছে ঠিক আছে দেখবো কত 6 মারা। ও এমনি ক্রিকেট খেলতে ভালোবাসে ওই ভাইটা। তাই হচ্ছে দাঁড়া, আমি 6টা দেখবি কথা। আর আমি খেলি না তো, আর আমি পারিও না। আর আমি হচ্ছে তারা, ও ভালো করে উইকেটটাকে বসিয়েছে। তাই বলছে ও আর যে কোনো খেলা, মানে ক্রিকেট খেলাও সিরিয়াস নয়, আমরা জানি যে ফান করে করছি। ও বাবা, ও বল করছে, আর বলটা ছিল স্পঞ্জের বল, তত ভারী ছিল না। তা ওকে বলছে আস্তে ধীরে ধীরে বল করবে। আর আমি তো অনেক দিন আগেই খেলা ছেড়েছি। আর ছোটোবেলায় সব খেলতাম, ফুটবল, ক্রিকেট সবই খেলাতে, কিন্তু বড় হওয়ার পথে অত খেলা হতো না। তা আমি খেলতে লেগে গেছি, আর আমি খেলবো। আর মা বলে দুপুরবেলা ঘুমাই না, আসলে খেলা করছে। সারাদিন সবসময় তো ঘুমিয়ে তো চেহারাটাই হচ্ছে আমার বলে। আমি এবার ওদের সঙ্গে খেলতে গেছি। ওর দিদি আগে ব্যাট করা শুরু করেছিল, তা আমি বললাম যে না আমি করি আগে। তার আমাদের পূজা এদিকে গুনছে, আমার মায়ের ধান তুলবে, আমার ধান তুলে আবার স্নান করবে। ধান সেদ্ধ করা মানে এক ঝামেলা, ধুলো এবার মা তুলবে, মা আসছে। আমাকে বলছে না আমি একদম খেলি না, এবার আমি ব্যাট করবো। আমি দেখ না আমি শুধু 6 মারি কেমন। তা আমার ব্যাট করার টাইম এসছে, ওকে বলছে তাই আমি দেখ বলে। আর আমি তো জানি প্রথম বলেই আউট। আমি তাই দেখছি না কোন ধারে, বাঁ সাইডে না ডান সাইডে। তখন ও বলছে, ভাইটা বলছে বলে সব দিকটাই হবে, কিন্তু তোমার যেটা সুবিধা। আমি দাঁড়া না দেখছি কোন দিকটা আমার সুবিধা হয়। বলে প্রথম বাঁ সাইডে গেছে, তারপরে না আমার ডান হাতে নিতে হবে, বাঁ হাতে আমার অত জোর নেই বলে আবার ঘুরে নিয়ে আবার ডান হাতে গেছে। আমাদের দিদি মেয়ে বলছে তুই ওই কর। তা ভালো করে ওকে বলছে ভালো বল করবো। তো ও বলছে প্রথম বলে 6 মেরেছো, বলে হ্যাঁ আমি তো প্রথম বলেই 6 মারব। তারপরে আমরা মজা টজা করছি। আর এবার আমি বেশি খেলবো না, কেন আমি অত ছোটাটা করি না, তো খেয়ে ওঠা অত ছোটাটা করলে আমার শরীরটাও খারাপ। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ডেইলি লাইফে কীরকম করি তা তোমাদের সাথে।